এই সময় যদি আপনাদের বাড়িতে মশার উৎপাত প্রচণ্ড বেড়ে গেছে, তাহলে আজকের ভিডিওটি আপনাদেরই জন্য। কারণ আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই মশা তাড়ানোর একদম ঘরোয়া পদ্ধতি। বাজারের যে কেমিক্যালযুক্ত ওষুধ মসকুইটো আর মর্টিন আপনারা ব্যবহার করেন, বিশ্বাস করুন সেটা আপনার বাড়িতে থাকা বাচ্চার বা আপনার বাড়িতে থাকা বয়স্ক মানুষের কিন্তু প্রচুর ক্ষতি করে। আপনি কিন্তু এতটুকুও বুঝতে পারেন না, কিন্তু এই ঘরোয়া পদ্ধতি ইউজ করে দেখুন, আপনার শরীরে কোনো রকম ক্ষতি করবে না, আপনার বাড়িতে থাকা বাচ্চা বয়স্ক মানুষেরও কোনো রকম ক্ষতি করবে না। আর এই ঘরোয়া পদ্ধতি বানানো একদমই সহজ, খুব কম সময়ের মধ্যে আপনি বানিয়ে নিতে পারবেন। আর এটাকে বানিয়ে আপনি এখন 1 সপ্তাহ ধরে স্প্রে করতে পারবেন। তো দেখুন কি করতে হবে। প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমি, দেখুন, 1 টুকরো পরিমাণে রসুন আর 1 টুকরো পরিমাণে পেঁয়াজ। এই রসুন আর পেঁয়াজ যদি আপনি ব্যবহার করেছেন, আপনার বাড়িতে থাকা মশা মাছি আরশোলা পিঁপড়ে টিকটিকি সব কিছু কিন্তু পালিয়ে যাবে। তো কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে টিপসটা বানাতে হবে, সেই জন্য কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। পুরো ভিডিওটা না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো তাহলে চলুন শুরু করা যাক। তোর পেঁয়াজটা দেখলেন আমি একদম ছাঁচি পেঁয়াজ নিয়েছি। যখন এই গরমের সময় এই পেঁয়াজ পাওয়া যায় যেটা খুবই ঝাঁঝ থাকে যার মধ্যে, আর এই পেঁয়াজই আপনি নেওয়ার কিন্তু চেষ্টা করবেন। যদি না পান তাহলে একদম যে লাল টকটকে পেঁয়াজটা হয় সেই পেঁয়াজটা নেবেন। তো খুব বেশি পেঁয়াজ রসুন লাগবে না, 1 টুকরো রসুন আর একটুখানি পেঁয়াজ এইভাবে একটা গ্রেটারের সাহায্যে আপনি একটা বড় জায়গার মধ্যে গ্রেট করে নেন। তো দেখতেই পাচ্ছেন আমি একটা বড় জায়গা নিয়ে নিয়েছি, আর এইভাবে পেঁয়াজের রসুনটা এই জায়গার মধ্যে আমি গ্রেট করে নিচ্ছি। আর যে জিনিসগুলো আমরা আজকে ব্যবহার করব সবই কিন্তু আমাদের রান্নাঘরে থাকে, কিন্তু আমরা ঠিকঠাকভাবে ইউজ করি না, আমরা বাজারের ভরসা করি, বাজারের কেমিক্যালযুক্ত ওষুধ মর্টিন মসকুইটো এসব কিনে আনি। কিন্তু বিশ্বাস করুন এগুলো আপনার শরীরে প্রচুর ক্ষতি করে। ঘরোয়া পদ্ধতি ইউজ করুন, কেননা আগেকার দিনে মানুষরা কিন্তু এই ঘরোয়া পদ্ধতি ইউজ করে কিন্তু অনেক কিছু তারা সমাধান করতো, তাদের শরীরে কিন্তু কোনো রোগ ছিল না। কিন্তু এখন দেখুন ছোট বাচ্চা থেকে শুরু করে এখন আমাদের বয়স হতে না হতে নানান রকম আমরা কিন্তু রোগে ভুগি। তার কারণ একটাই, আমরা সব কিছু সুযোগ সুবিধা কিন্তু নিতে চাই, আমরা কিন্তু নিজে থেকে কোনো কিছুই আমরা ব্যবহার করি না বা নিজে থেকে কোনো কিছু আমরা বানাই না। তো সেই জন্য সেই পদ্ধতি না ব্যবহার করে ঘরোয়া পদ্ধতি ইউজ করুন। তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণে শুকনো নিম পাতা। এই নিম পাতা এই সময় মানে গাছে গাছে ভর্তি। তো আপনি যদি পান তাহলে অবশ্যই এই নিম পাতা শুকিয়ে রাখুন। এই নিম পাতা যদি শুকিয়ে রাখেন আপনার অনেক কাজে দেবে, কেননা এই নিম পাতা আমাদের শরীরের জন্য কিন্তু খুবই উপকার, আর আমাদের কোনো রকম কিন্তু ক্ষতি করে না এই নিম পাতা। তো শুকনো নিম পাতা আপনি পেলে 1 চামচ নিয়ে নেবেন। আর যদি না পান, যদি না শুকিয়েছেন, তাহলে একদম টাটকা নিম পাতা আপনি নিয়ে নিতে পারেন, সেটাও একটু 1 চামচ পরিমাণ হিসাবে বেশি করে একটু নিয়ে নেবেন। তো দেখুন নিম পাতাটা 1 চামচ দেওয়ার পরে এখানে আমি নিয়ে নিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদ। এই হলুদ যদি আপনি ব্যবহার করেছেন, বিশ্বাস করুন আপনার বাড়িতে একটা মশা থাকবে না। আর আপনি হলুদ যে আমাদের শরীরে ক্ষতি করে সেটা কেউ বলে দিলে কিন্তু আমরা বিশ্বাস করতে পারবো না, কারণ এই হলুদ আমরা খাচ্ছি। এই হলুদ কিন্তু আমাদের শরীরে কোনো রকম ক্ষতি করে না, আর এই পেঁয়াজ রসুনও আমাদের শরীরে কোনো রকম ক্ষতি করে না। তো সেই জন্য এই ঘরোয়া পদ্ধতিগুলি ইউজ করুন, যেগুলো আমাদের শরীরে কোনো ক্ষতি করবে না, আর খুব সহজে আমাদের বাড়ি ছেড়ে মশা পালিয়ে যাবে। তো 1/2 চামচ পরিমাণে হলুদ এখানে দিয়ে দিলাম। তার সাথে নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণে চা পাতা। এই চা পাতা তো আমরা সাধারণত চা খাওয়ার কাজে ব্যবহার করি, কিন্তু এই চা পাতা যদি আপনি ঠিকঠাকভাবে ব্যবহার করেন, এই চা পাতার স্মেল কিন্তু প্রচুর কড়া হয়, যেটা কিন্তু মশা মাছি আরশোলা পিঁপড়ে টিকটিকি কখনোই সহ্য করতে পারে না। তো এই চা পাতা আপনি একবার হলেও ব্যবহার করে দেখুন। তো চা পাতা এখানে 1 চামচ পরিমাণে নিয়ে নেবেন। আর এই জিনিসগুলো যখন আপনি একসাথে মেশাবেন, এর পাওয়ারটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এবার এখানে আমি নিয়ে নিয়েছি কিছু মাচিস। তো কিছু মাচিস কাঠি এখানে আপনি দিয়ে দেবেন, 5 থেকে 6 পিস দিয়ে দিলেই হয়ে যাবে। এর যে বারুদটা আছে, বারুদের মধ্যে একটা স্মেল আছে, যেটা কিন্তু কোনো রকম পোকামাকড় কখনোই সহ্য করতে পারবে না। তো এই বারুদ আপনি বা এই যে মাচিস কাঠি আপনি 5 থেকে 6টা এখানে দিয়ে দেন। আর এটা কিন্তু আমাদের শরীরে কোনো ক্ষতি করে না, কেননা এটা আমরা এইভাবে দিয়ে দেব, এটা আমরা জ্বালাবো না যে হ্যাঁ এর থেকে ধোঁয়া সৃষ্টি হবে আমাদের শরীরে ক্ষতি হবে। কোনো ক্ষতি হবে না। আপনি পুরো ভিডিওটা অবশ্যই দেখুন, পুরো ভিডিও না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। এবার এখানে আমি দিয়ে দিলাম পুরো 1 গ্লাস পরিমাণে জল। আর এটাকে আপনি রাতে এইভাবে বানিয়ে জল দিয়ে এটাকে ভিজিয়ে
রেখে দেন। রাতে এইভাবে বানিয়ে ভিজিয়ে রেখে দেবেন, তারপর দিন সকাল পর্যন্ত থাকবে, তারপরে সন্ধেবেলায় আপনি এটাকে ইউজ করবেন। তো চলুন, এটাকে আমি রাতে বানিয়েছিলাম, সকালে আপনাদেরকে ভিডিও করে দেখাবো বলে। তো রাতে বানিয়ে আমি রেখে দিচ্ছি, এবার সকালে আপনি দেখতে পাবেন জলের কালারটা। আর তারপরের দিন সকালে আপনি পুরো দিনটাই রেখে দেন, তাহলে দেখবেন এই জলের কালারটা আরও একটু ডিপ হয়ে যাবে। তো যেহেতু আমি ভিডিও করছি সেজন্য তারপর দিন সকালে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখন জলের কালারটা নিজে নিজেই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে যদি আপনি ভিজিয়ে রাখেন, এদের মধ্যে যে গুণাগুণ, সব গুণাগুণ কিন্তু জলের মধ্যে চলে আসবে। সব জিনিসগুলো খুব ভালো মতন কিন্তু মিশে যাবে একটার সাথে একটা, জলের মধ্যে সব জিনিসগুলো খুব ভালো করে মিশে যাবে। এবার কি করতে হবে, এই জলটাকে আপনি ছেঁকে নেবেন। আর যে জিনিসগুলো বেরিয়েছে, মানে যে জিনিসগুলো আমরা এর মধ্যে ইউজ করেছি, সেই জিনিসগুলো দিয়ে আপনি ইঁদুরও তাড়াতে পারেন। যদি আপনার বাড়িতে ইঁদুর থাকে তাহলে ভিডিওটা এখানেই স্কিপ করে যাবেন না, ভিডিওটা আপনি পুরোটা দেখুন। আমি দেখাবো আপনাকে এই জিনিসগুলো দিয়ে কিভাবে আপনি ইঁদুর তাড়াবেন। তো এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু আমরা ফেলে দেব না, এগুলো কিন্তু আমরা ইঁদুর তাড়ানোর কাজে যদি ব্যবহার করি, বিশ্বাস করুন আপনার বাড়িতে একটাও ইঁদুর থাকবে না। যে ইঁদুরের উৎপাতে আমরা খুবই বিরক্ত হয়ে যাই, কিন্তু এই জিনিসগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে মশা তো দূর হবেই হবে, তার সাথে সাথে কিন্তু আমাদের বাড়িতে যদি ইঁদুর হয়ে থাকে তাহলে ইঁদুরও কিন্তু পালিয়ে যাবে। তো দেখুন জলটাকে আমি ছেঁকে নিয়েছি, আর এই জলটাকে আপনি সাইডে রেখে এবার আমি আপনাকে দেখাচ্ছি এই যে জিনিসটা বেরিয়েছে, এই যে রেমেডিগুলো বেরিয়েছে, এগুলোকে আপনি ফেলে না দিয়ে কিভাবে এইগুলোতে ইঁদুর আপনি তাড়াতে পারেন। তো এইগুলোকে আপনি এই বাটির মধ্যেই রেখে দেবেন, আর এই বাটির মধ্যে আপনি রেমেডিটা বানিয়ে নিতে পারবেন। তো তার জন্য আপনাকে কি করতে হবে, নিয়ে নিতে হবে হাফ চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়ো একদম যে ঝাল লঙ্কার গুঁড়ো হয়, সেই লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণে এর মধ্যে দিয়ে দেন। খুব বেশি দেওয়ারও দরকার নেই, হাফ চামচ পরিমাণে দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নেন। এর সাথে আমরা যে যে জিনিসগুলো ব্যবহার করেছি এই রেমেডিতে, কোনোটাই কিন্তু ইঁদুর খেতে পছন্দ করে না। সেই জন্য ইঁদুর খাওয়ার জন্য আমাদেরকে ইঁদুরের পছন্দের একটা জিনিস এর মধ্যে দিতেই হবে। তো হাফ চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে এবার এখানে আপনি দিয়ে দেন 1 চামচ পরিমাণে গমের আটা। গমের আটা দিলে কি হবে, এর মধ্যে যে জল জল ভাবটা আছে সেই জল জল ভাবটাও কিন্তু কেটে যাবে, এটা একটা একদম ডোয়ের মতন তৈরি হয়ে যাবে। আর তার সাথে সাথে কিন্তু ইঁদুরের পছন্দের জিনিসও এখানে ইঁদুর পেয়ে যাবে। গমের আটা দিয়ে ভালো করে এবার এটাকে আপনি মিশিয়ে নেন। এইভাবে যদি আপনি এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছেন তাহলে ইঁদুর কিন্তু আপনার বাড়ি ছেড়ে যেতে বাধ্য হবে। তো এভাবে আপনি কিন্তু রেখে দিলে ইঁদুর এটাকে খাবে না। ইঁদুর কিভাবে খাবে সেটাও কিন্তু অবশ্যই দেখুন, না দেখলে কিন্তু বিশ্বাস করতেই পারবেন না যে আপনার বাড়ি ছেড়ে ইঁদুর এই রেমেডিতে পালিয়ে যাবে। সেই জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখুন, একটু মন দিয়ে দেখুন, না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না। যে দেশলাই কাঠিগুলো আছে সেগুলো আর ব্যবহার করবেন না, সেগুলোকে আপনি বের করে নিতে পারেন। দেশলাই কাঠির মধ্যে যে গুণাগুণ, বারুদের মধ্যে যে গুণাগুণ, সেই গুণাগুণ কিন্তু আমাদের এর রেমেডির মধ্যে অলরেডি চলে এসেছে। সেই জন্য দেশলাই কাঠিটাকে সাইডে করে দেন। এবার এই রেমেডিটা আপনি কিভাবে ব্যবহার করবেন, তো তার জন্য দেখুন আপনি নিয়ে নেন আটা মাখা, মানে সাধারণত আমরা আটা মেখে অনেক সময় ফ্রিজে রেখে দিই, তো এই আটা মাখা যদি আপনি নিয়ে নিয়েছেন, ইঁদুর এটাকে খাবেই খাবে। আটা কিছুটা মেখে নিতে পারেন, বা যদি ফ্রিজের মধ্যে থাকে সেটাকেও আপনি ব্যবহার করতে পারেন। তো কি করতে হবে, এইভাবে আটাটাকে নিয়ে এরকম লেচি বানিয়ে নিতে হবে, ছোট্ট মতন একটা লেচি বানিয়ে নেবেন। আর লেচির মধ্যে আপনি এই যে রেমেডিটা আমরা বানিয়েছি তার মধ্যে আপনি ভরে নেবেন। তো এরকম ছোট্ট ছোট্ট লেচি বানিয়ে নিতে হবে। আর এই রেমেডিটা যদি আমরা এই লেচির মধ্যে এইভাবে কোট করে ভরে দিই তাহলে কিন্তু ইঁদুর বুঝতেই পারবে না যে তার জন্য কিছু আমরা বানিয়ে রেখেছি, যেটা খেয়ে সে কিন্তু আমাদের বাড়িতে আর থাকবে না। তো এইভাবে যদি রাখেন তাহলে ইঁদুর ভাববে এই আটাটা হয়তো সে খাওয়ার জন্যে এখানে সেখানে পড়ে আছে, বা হয়তো আটাটা আপনি এইভাবেই রেখেছেন, সে কিন্তু এই আটাটা দেখেই সে কিন্তু খেতে আসবে। আপনি চাইলে এই আটার ওপরে একটু করে ঘিও লাগিয়ে দিতে পারেন। যদি ঘি লাগিয়ে দেন তাহলে কিন্তু ইঁদুর এটাকে খুব তাড়াতাড়ি খাবে। আর এইভাবে আপনি এই রেমেডিটা ভরে দেন ভালো করে, ওপরে আটার লেয়ারটা একটু পাতলা রাখবেন যাতে ইঁদুরের মুখে কিন্তু রেমেডিটা খুব তাড়াতাড়ি আসে। আর খাওয়া মাত্রই কিন্তু ইঁদুর আপনার বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবে। তো দেখুন এইভাবে কিন্তু আমি সব আটার মধ্যে যতগুলো আমাদের রেমেডি ছিল সবগুলো কিন্তু আটার মধ্যে ভরে নিয়েছি। এবার এটাকে আপনি কিভাবে ব্যবহার করবেন, রাতের বেলায় যখন সবাই
হয় ঘুমিয়ে পড়ে, তখন আপনি রান্নাঘরের চারিদিকে যেখানে যেখানে মনে হয় যে হ্যাঁ ইঁদুর আসতে থাকে বা ইঁদুরের উৎপাত প্রচণ্ড বেশি, সেখানে সেখানে আপনি রেখে দেন। তা সাধারণত রান্নাঘরে আমাদের গ্যাস ওভেনের ওপরে, গ্যাস ওভেনের নিচে, ফ্রিজের নিচে, এইসব জায়গায় ইঁদুর আমরা বেশি দেখতে পাই, কারণ এইসব জায়গায় ইঁদুর কিন্তু খাওয়ার খোঁজেই আসে। তো যদি আপনি এইভাবে একটা একটা করে আটার গোলা এইভাবে রেখে দেন, তাহলে কিন্তু ইঁদুর আজ না হলে কাল এটাকে খাবেই। দেখ দেখলেন যে একদিন ইঁদুর খেলো না, পরের দিন কিন্তু আবার এই গোলাটাকে আপনি রাখবেন, দেখবেন পরের দিন ইঁদুর কিন্তু এটাকে খাবেই খাবে। তবে হ্যাঁ, যখন আপনি এই রেমেডিগুলো ব্যবহার করবেন, পুরো রান্নাঘর কিন্তু পরিষ্কার রাখবেন, কোনো রকম নোংরা রাখবেন না। কোনো রকম নোংরা যদি রাখেন বা কোনো খাবার যদি এমনি ফেলে রাখেন, তাহলে কিন্তু ইঁদুর এটাকে না খেয়ে ওটাকেই খেতে যাবে। আপনি চাইলে পুরো বাড়িতে এদিকে সেদিকে রেখে দিতে পারেন এক একটা করে, যদি বাড়িতে ইঁদুরের উৎপাত প্রচণ্ড বেশি থাকে। তো এইভাবে আপনি এই রেমেডি দিয়ে ইঁদুরও তাড়িয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন, বাকি যে জলটা আমরা রেখেছিলাম সেটা আমরা এবার একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে নেব। তো এইভাবে এই জলটাকে আপনি একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে নেবেন। আর যে জায়গাটা ছিল সেটা ঠিকঠাকভাবে বোতলের মধ্যে ঢালা হচ্ছে না, তো আমি একটা ছোট বাটির করেই এই জলটাকে স্প্রে বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এইভাবে যদি স্প্রে বোতলের মধ্যে জলটাকে আপনি ঢেলে নেন, তাহলে এই জলটা আপনি 1 সপ্তাহ ধরে ব্যবহার করতে পারবেন। এমন নয় যে জলটা একদিনে আপনাকে ব্যবহার করে শেষ করে দিতে হবে। এই জলটাতে আপনি চাইলে ঘরও মুছতে পারেন, যে কোনো জায়গা পরিষ্কার করতে পারেন, কোনো জায়গা মোছামুছি করার থাকলে এই জলটা দিয়ে মুছতে পারেন, রান্নাঘর পরিষ্কার করতে পারেন। মানে এই জলটা দিয়ে যদি আপনি জলটা ব্যবহার করেন, তাহলে কিন্তু মশার সাথে সাথে আপনার বাড়িতে যে কোনো পোকামাকড়, মাছি, সেগুলোও কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাবে। তো দেখুন, এই জলটাকে এইভাবে আপনি ভরে পুরো বাড়িতে স্প্রে করুন। এইভাবে যদি স্প্রে করেন, বিশ্বাস করুন বাড়িতে কিন্তু একটাও মশা থাকবে না, তার সাথে সাথে কিন্তু মাছিও থাকবে না। তো পুরো বাড়ির এদিকে সেদিকে কোনায় কোনায় আপনি স্প্রে করুন। এইভাবে যদি সিঙ্কের মধ্যে, বেসিনের মধ্যে স্প্রে করে রাতে রেখে দেন, তাহলে যে পোকামাকড়গুলো সিঙ্ক বেসিন দিয়ে আমাদের রান্নাঘরে ঢোকে বা আমাদের বাড়িতে ঢোকে, সেগুলো কিন্তু দেখবেন আর ঢুকবে না। সকালে আপনি এটাকে ভালো করে ধুয়ে ফেলুন, দেখবেন আপনার সিঙ্কও পরিষ্কার থাকবে, আপনার বেসিনও পরিষ্কার থাকবে, তার সাথে সাথে কিন্তু আপনার বাড়িতে যে পোকামাকড়গুলো ঢুকে আসে সেগুলোও আসবে না। তো সন্ধেবেলা বা সন্ধে হওয়ার আগে এইভাবে পুরো বাড়িতে আপনি চারিদিকে স্প্রে করুন, বাড়ির কোনায় কোনায় স্প্রে করুন। এতে কিন্তু আপনার বা আপনার বাচ্চার বা আপনার বাড়িতে থাকা যে বয়স্ক মানুষগুলো, তাদের কোনো রকম ক্ষতি হবে না। আর আপনার বাড়ি ছেড়ে কিন্তু মশা 100% পালিয়ে যাবে। তবে হ্যাঁ, একদিনে কিন্তু কোনো জিনিসই কাজ করে না, এটাকে আপনাকে রেগুলার ব্যবহার করতে হবে। অন্ততপক্ষে 1 সপ্তাহ ব্যবহার করতে হবে। 1 সপ্তাহ ব্যবহার করে দেখুন, 100% আপনি রেজাল্ট পাবেন। আর বাড়িতে যদি এভাবে গাছ লাগিয়ে থাকেন বা জল জমিয়ে কোনো গাছ লাগিয়ে থাকেন আমাদের মতন, তাহলে এইভাবে কিন্তু এই জলটা আপনি স্প্রে করতে থাকবেন জলের মধ্যে। তাতে কিন্তু কি হয়, জলের মধ্যে মশা হয় না। বেশিরভাগ আমরা যদি এভাবে জল জমিয়ে রাখি, তাহলে কিন্তু জলের মধ্যে মশা হয়। কিন্তু দেখুন, আমরা গাছ লাগিয়ে রেখেছি, যেহেতু আমরা এইভাবে স্প্রে করি, সেজন্য কোনো ভয় নেই। এইভাবে স্প্রে করলে কিন্তু কখনোই মশা হবে না। তো আশা করি বন্ধুরা, আজকের টিপসটি আপনাদের কাজে আসবে। আর আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য। আর এইভাবে যদি বাইরেও গাছ লাগিয়েছেন জল জমিয়ে, যেমন আমরা পদ্ম গাছ লাগিয়েছি, তো সেখানেও কিন্তু এইভাবে স্প্রে করে দেবেন এই জলটা দিয়ে। তাতে কিন্তু বাইরের জলেও কিন্তু কোনো রকম মশা আপনি দেখতে পাবেন না। তো অবশ্যই টিপসটা বানিয়ে দেখবেন, তারপরে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো আর এই টিপসটা আপনাদের কাজে এলো কি না। তাহলে চলুন, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।